তো সকাল সকাল উঠছি, উঠে ছাগলের জন্য অনেকদিন পর খ্যার নিছি, মা খাই দিব। ছাগলটা চিল্লাচ্ছে। আর আজকে ছুটির দিন, এখানেই ফেলি, এখনো ঝাড়ু দেওয়া হয় নাই। শুক্রবার ছুটির দিন, আপনাদের ভাইয়া বাসায় থাকলে শুধু গরু ছাগল হাঁস মুরগি এগুলা এখনো খেতে দাওনি কেন? এগুলা অবলা জাত, বোঝে না, তো এদেরকে আগে খাবার দেই। তো গরুগুলাকে আপনাদের ভাইয়াই খাবার দিচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো এই তো সকাল থেকে শুরু করছি। খড়গুলা নিছি, এগুলা মেশিন থেকে কেটে আনছিল আপনাদের ভাইয়া, কত বড় বড় আবার থাকে, সেগুলা বাসে ছাগলগুলাকে মেখে দিতে হয়। তো এগুলা এখন ধুয়ে নিব। তো এই ছাগলের খ্যারগুলো ভালো করে ধুয়ে পানি ফেলাই দিছি, দিয়ে এই ভুসি দিয়ে এদেরকে এখন খাবারটা মেখে দিচ্ছি। তো এভাবেই আমরা গরু ছাগলকে খাওয়াই। তো আজকে বেশি ভুসিও নাই, তো বলাও যাবে না, দেখো শেষ হয়ে গেছে। তাহলে আপনাদের ভাইয়া বলবে যে বলনি কেন, এখন কোথায় পাবো। তো একটু দিয়েই মাখায় দিচ্ছি। তো সব কিছু সামলায়ে আমরা ভিডিও বানাই, স্বামী সংসার সন্তান, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, আর তাহলেই সবাই এগিয়ে যাওয়ার জন্য সম্ভব হবে, সবাই এগিয়ে যেতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার ভিডিও কম বেশি দেখব। যারা আঙ্কেল আন্টি আপু ভাইয়া যাদের চ্যানেল নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো খ্যারটা মাখা হয়ে গেছে। নুসরাত, আম্মু তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে ছাগলটাকে বাইরে খেতে দাও, যাও, আমি হাতটা পরিষ্কার করে নিই। তো নুসরাত মামুনি ছাগলকে খাবার খেতে দিয়ে বাড়ির ভিতরে চলে গেছে। তো একটা ছাগলই খাচ্ছে, আর একটা বুঝি কোথায় গেছে। তো নুসরাত মামুনি সকালে উঠে ওর ঘরটা গোছ করছে, আজকে ছুটির দিন, প্রাইভেট নাই। আর এই রুমেরও মশারিটা উঠাইছে, পর্দাগুলো সরাই দিছে, ছোট মানুষ অত তো পারে না। তো আমার শরীরটাও অনেকটা খারাপ, বাবা মা নাই, মায়ের টেনশন, এমনিতেই মাথায় টেনশন করি না, তাও টেনশন চলে আসে। তো সব কিছু মিলে কালকে ইফতারি করার পর আমার শরীরটা ভালো ছিল না। তো ঘরগুলো এখন ধীরে ধীরে গোছাচ্ছি। তো সব কিছুই, মেয়ে মানুষ যখন, আমরা অসুস্থ হলে তো আমাদের করতেই হবে, কে করাই দিবে কাজকর্ম। একটা মা ছিল, সেই মাও তো আর নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে, না শাশুড়ি আছে তাই করবে। তো আমার ভাগ্য এত খারাপ, আমার কপালে শ্বশুর শাশুড়ি মা বাবা কেউ নাই, বাবা আছে মা নাই। তো এই খাটটা আগে গুছাই নি, দাঁড়ো। তো খাটটা গোছানোর পর ওয়ার্ড্রোবটা গুছাই নিচ্ছি। আর এই যে ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ দিছে আমার জন্য, আমার গায়ে খুব অ্যালার্জি, চুলকায়। আর কালকে গেছিলাম, প্রেশারটাও ঠিক আছে বলছে। আর বলছে, তখন আমি বললাম যে আমি হাঁপায় যাচ্ছি, হঠাৎ করে এত শুকায় যাচ্ছি। তখন একটু ডক্টর বলল ডায়াবেটিসটা চেক করার জন্য। তো সুগারটা চেক করে দেখার পর বলল যে আপনার তো যে পরিমাণ সুগার থাকার কথা গায়ে, সে পরিমাণ সুগারই নাই। তো এখনই আপনি বাসায় যায় মিষ্টি খান। তো দেখেন, ডক্টরের কাছে না গেলে কিছু বলাই যায় না যে শরীরের কন্ডিশন কেমন। তো এই ওষুধটা দিছে, একটা খায় গায়ে চুলকানি অবশ্য গেছে, অ্যালার্জি আছে আমাদের সবার গায়ে, আর সুগার নাই। তো মিষ্টি খেতে বলছে, একটা মিষ্টি আপনাদের ভাইয়া জোর করে আনে খাওয়াইছে, আর বলছে অত কাজকর্ম করবো না। তো ওই পাশে দেখেন, নুসরাত গতকাল রাতে পাউরুটি খেয়েছিল, সেই পাউরুটি মেশিনের উপরে রাখছে। আর এই জামাটা সেলাই করতে বসছি, তাই আপনাদের ভাইয়া বকাবকি করতেছে যে শরীরটা খারাপ, জামা সেলাই করো না। তো রাতের বেলায় রেখে দিছিলাম। আর এই পাশে দেখুন আলনাতে কত কাপড় চোপড়। তো নেহা বাবুর এটা ঠিকই করে রাখছে। এই যে নুসরাতের,
নুসরাতের কাজকর্ম এরকম, তাই না নুসরাত? আমি হলো পাপির থেকে খুলে আসি, কালকে রাখছিলাম। কালকে রাখছিলা তো এখানেই থাকবে। দেখেন কত কাপড়। আমি শুক্রবার করে যে ড্রায়ার গোশ করি, এই জন্য আজকে করবো। এই যে তারপরে নেহা বাবুর কাঁথা, এটা নেহা বাবু কি করছে, এভাবে হাত দিয়ে নয় ভিটকাই দিছে। আর এটা দেখো, এটাও নুসরাতের, সব এগুলা নুসরাতের। নুসরাত এবার গোছাও তো, ক্যামেরা অফ করো। নুসরাত কাপড় গোছাতে শুরু করছে, করছে আম্মু আমাকে এখনই কাপড় গোছাতে লাগাই দিলা। তা হচ্ছে হ্যাঁ তোমারটা তুমিই করো। তো এই যে একটা ভাঁজ করছে, আর এই যে ভাঁজ করতেছে। আসলে নুসরাত মামুনি ওর কাজ ওই মোটামুটি একা একা করে। তাম্মু তুমি গুছায়ে ডয়ারে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ বলো জোরে, হ্যাঁ। এই যে আমার নুসরাত মামুনি ডয়ারে কাপড় রাখতেছে, রাখা শেষ। এখন কি করবা? ঘরে যাবা, নেহা বাবুর সাথে খেলবা। তো যাও। তো এখন গরুর পানিগুলো রেডি করতেছি, খুদ রান্না করে। এগুলা গরুর ভাত রান্না করে নিয়ে আসিছি। তো এগুলো গরুর পানিতে দিয়ে দিচ্ছি, গরুর খাবার রেডি করতেছি। আর আপনাদের ভাইয়া গোসল করতে গেছে, আজকে শুক্রবার দিন, জুমা নামাজে যাবে। তো সেজন্য পানিগুলো রেডি করতে বললো আমাকে, যে বলছে তুমি রেডি করে রেখো, আমি নামাজে থেকে এসে খাইতে দিব গরুগুলাকে। তো খুব পানিগুলো ভারী হয়, আমি নিয়ে যেতে পারি না। আর রোজা রাখছি, আরও একটু পারবো না, তাই না নুসরাত? কোনো সময় আপনাদের ভাইয়া না আসলে অনেক কষ্ট করে নিয়ে যায় খেতে দিতে হয়। অবলা যা, তাদেরকে তো খেতে দিতে হবে। লবণ দিচ্ছি পানিতে, আর ভুসি দিব। আর এই ভাত একটু ছাগলের, এগুলা ভোর রাতে ভাত রান্না করা হয়, তারই মার থাকে, সেই মার এগুলোই দুপুরবেলা বরকিকে খাইতে দেই। আর এগুলা দিয়ে সাদা পানি দিয়েই গরুকে খুদের ভাত দিয়ে রেডি করে রাখি, আপনাদের ভাইয়া আসে খাইতে দিবে। তো রেডি করা হয়ে গেছে। আর নামাজ কালাম তো আমারও গোসল টোসল করে নামাজ পড়তে হবে, রোজা রমজান মাস। তাড়াতাড়ি করে আমি একটু রান্না করে নিই, তাহলে আমার জন্য ভালো হয়। তাড়াতাড়ি করে রান্না করে নেই, ছোট বাচ্চা আছে তো, তাহলে আমাদের জন্য ভালো হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনি, যেভাবে কাজ আগাবে আমাদের সেভাবেই করতে হয়। তো আচ্ছা, পানিটা রেডি করে নিই। তো সবাই অসুস্থ, আমরা ভাবিরও বুকে ব্যথা, আমিও অসুস্থ, ওই গ্যাসই হয়। শুক্রবার দিন আপনাদের ভাইয়া ছুটির দিন বাসায় আছে, বাজার করে আনছে, পাটের শাক আনছে। পাটের শাক বলে ভালো কাটা দিব। কি করছে? পাতেন থাত আনতে ওই শশা কাটেছে, একটি পটলের দেখ, পটলের শশা বানাইছে। ও বলে মাছ কাটা পাচ্ছে না, করছে বললাম মাছ কাটা পাচ্ছি না, মাছ কাটা যায়, মাছ কাটা পাচ্ছি না। তো আপনাদের ভাইয়া মাছ নিয়ে আইছে। আমি অনেকদিন আগে বলছিলাম যে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল খাবো। তো আপনাদের ভাইয়া বলে রাখলে ওই সব খুঁজে মাছ দিয়ে ঝোল খাবো, তো কথা রিপিট করিচ্ছে। তো আপনাদের ভাইয়াকে বললে হাতে টাকা থাকলে অবশ্যই এনে খাওয়াই। তো হয়তো বা আজকে টাকা ছিল। কত করে নিয়ে আইছো ইলিশ মাছ? 800 টাকা কেজি। ছোট ছোট মাছ 800 টাকা কেজি। দেখছেন, পহেলা বৈশাখ তো আসেইনি এখনো, তাহলে কত দাম। আর এই পাশে দেখাও, ছোট মায়ার মাছ আনছে। এলা কত করে আনছো? 250 টাকা দিয়ে 1 পোয়া আনছে। তাহলে আমাদের মতো গরিব মানুষ কেমন করে খাবে বলেন? তো ভাবি আসছে, তো আমি বলছি হাত আমারই কাটবে, তোমার কাটবে না। চাকু কাটতে এলি আছে আমি, তাহলে কার হাত কাটবে? তুমি আম্মুর হাত কাটে যাবে নাকি? তো ভাবিকে মাছ কাটতে দিছি আমি, এখন শাকগুলো কাটবো। তো পাটের শাক ভাবিরও পছন্দ, আমাদের সবারই পছন্দ। ভাবি পাটের শাক দিয়ে পান্তা আর গরুর মাংস, সেই স্বাদ নাই। আর যে বিড়াল আইছে দেখো, ইলিশ মাছের গন্ধ শুনে। আমার বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চা দিছে তো। তোমার বড়াপুদের বাড়ি সিলিংয়ে, এই তো কয়দিন আগে আমাদের সিলিংয়ে ছিল। কি মেও মেও মেও। তো ভাবিদের বাসায় বিড়ালটা বাচ্চা দিছে, 2 বাড়ি মিলে থাকে ল্যাপের উপরে, তানিমদের ল্যাপের উপরে বাচ্চা দিছে। তো
অবস্থা ছিল আমি মুছে মাছে ধুয়ে পাকলে আবার ধুতে দিয়েছিলাম মুছে মাছে দিয়ে পাকলে আর নেহা ডাটাগুলা দেখো নষ্ট পেতে দেখেন। আর ভাবির মাছ কোটা এত আগায় দেখেন কি সুন্দর করে ভাবি মাছ কাটিচ্ছে। আর আমার মাছ কোটা একটু লেট হয়, তাই ভাবিকে মাছ কাটতে দিছি আর আমি শাক বাছিচ্ছি। তা আমরা এগুলা সব কেটে নেই। আপনাদের ভাইয়া নামাজে থেকে আসে, গরুগুলাকে পানি রেডি করে রাখছিলাম, সেগুলাই খাতে দিচ্ছে। দেখেন ছেলে মানুষ কত ভারী, তাও নিয়ে যেতে পারতেছে, আর আমরা মেয়ে মানুষ তো পারি না। তো খাবার দিয়ে আপনাদের ভাইয়াও হাঁপিয়ে গেছে। কি হয়েছে ওর পিঠের দেখছ? ডাক্তার দেখা লাগবে না? এই গরুটার মাছই কামড়ায় কামড়ায় বুঝি হয়েছে, এমনি ভালো হয়ে যাবে। নাচা তো সিলসিলাই আছে। তা আপনাদের ভাইয়া গরুগুলাকে পানি খেতে দিল। এখন আবার পায়খানা করছে নাকি? এই যে ওই পাশ দিয়ে হালে যাওয়া তোমার কষ্ট হয় না? আর একটু উঁচা করে দেওয়া লাগবে বাঁশটা, খুব কষ্ট হয় আমারও গুয়ালেতে আসে। তুমি এটা এইদিকে আর মাথাদের এইদিকে এই বাঁশটা একটু উঁচা করে বাঁধে দাও দিনি, তাহলে তো ওটা উঁচা হয় কি সুন্দর। কি হবে? উঁচা করে দিলে সুন্দর হবে রে। গরুকে খাবার দেওয়া শেষ। কি পায়েত ময়লা, এই ঘাস কাটে রাখছে। খাবার খাওয়ানোর পর, পানি খাওয়ানোর পর ঘাস খেতে দিবে, যায় হাত ধুয়ে নিচ্ছে। তো বাসায় থাকলে খুঁটিনাটি কাজ সব করে আপনাদের ভাইয়া, অনেক হেল্প করে। আর এটা কি দেখেন, হাতুড়ি। আপনাদের ভাইয়া কাজ করে, সেই হাতুড়িটা খুলে খুলে যাচ্ছে, তাই নিয়ে বসছে এটা ঠিক করার জন্য। জলে খুলে ফেলে দিয়ে ওটা ঢুকে দিব না। দেখেন প্লাস দেখো, আবার হাত টাত কাটে গেলে সমস্যা। ওই যে একটা ফাল, লোহার ফাল আনছিল, সেটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছে, তাহলে হাতুড়িটা টাইট হবে আর ডাঁটটা খুলে যাবে না। দেখো লাগে না যেন। অনেকটা ক্ষণ পর আবারও আসলাম। শাক রান্না হয়ে গেছে, মাটির চুলোয় আজকে রান্না করার জন্য আসছি। তো এখানে রোদ থাকে, রোদ চলে গেছে। সব কিছু কেটে বেছে রাখছিলাম। ভাবি আমি অফ ক্যামেরায় এই শাকগুলো আমি তো বাছছি, কিন্তু অফ ক্যামেরায় আপনার ভাইয়াও হেল্প করছে, শাকগুলো বেছে দিছে। আর এটা পাটের শাক, রাতের তো প্রিয় খাবার। তো পাটের শাক রান্নাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে নুসরাত, বুঝছো? তুমি একটু, আর এই পাশে যে পটল বেগুন আলু কেটে নিছি। আর খাইতে চাইছিলাম ইলিশ মাছ আপনাদের ভাইয়ার কাছ থেকে অনেক দিন আগে। তো ইলিশ মাছ আজকে আনছে, ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল রান্না হবে। তো মাটির চুলায় রান্না করলে স্বাদ লাগে। তো মাটির চুলায় আসছি সব কিছু নিয়ে রান্না করতে। আম্মু তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে বাটিটা রেখে আসো, আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি। তো সুন্দর করে মাছটা লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, মাছটা কষানো হয়ে গেছে, এখন উঠায় নিব। মাছটা ঢেলে নিছি আর চুলাইতে এই যে তরকারি সুন্দর করে এখন কষাই নিব। যত কষাবেন তরকারিটা ততই স্বাদ হবে। তো ভালোভাবে কষাই নিই। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। কাউকে রান্না শিখাচ্ছি না, আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করতেছি। তো এখন সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে নিব। সিদ্ধ হয়ে গেলে তারপরে আবারও একটু ঝোল দিয়ে মাছগুলো ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এসে ছাগল চিল্লাচিল্লি শুরু করছে। তো ভাবি একটা ছাগল উঠাইছে, আরও একটা ছাগল উঠাবে, ওটাও চিল্লাচ্ছে। তোমার বড় আম্মু ছাগল তুলিচ্ছে, আমাদের গুলা চিল্লাচিল্লি শুরু করেছে। তো আমরাও হ্যাঁ
সেই চিল্লা চিল্লা মশা কামড়াই নাকি এত সময় আছি নে সময় ছিল হ্যাঁ তো এদেরকে এখন ঘরে উঠাবো দেখছেন দৌড় ঘরে আসলো ছাগল তো ঘরের ভিতরে কত মশা নুসরাত কয়েল জ্বালাতে হবে তো এগুলাই আমাদের কাজকর্ম গ্রামের মেয়ে বউরা তো সারাদিন আমরা এগুলাই করি আর বের করা আবার ঢুকানো আবার খাওয়ানো সব দিকে আমাদের খেয়াল রাখতে হয় তো আপনাদের ভাইয়া পাতা টাঙাই দিছে পাতাগুলো খাচ্ছে দুইটা ছাগলই এখন এই ঘরে এদের জন্য কয়েলও জ্বালাইতে হবে তো তোরা পাতা খা আপনাদের ভাইয়া এসে কয়েল জ্বালাই দিয়ে দরজাটা লাগাই দিলাম তো নুসরাত এখন আসছে পাখিগুলাকে খাবার দিতে দাও নাই মা সকালে খাবার এখন দিবা তো দাও তো আমাদের একটা পাখি খুব অসহায় সঙ্গী হারা না নুসরাত তোমার পাখি সঙ্গী হারাই থাকবে তোমাকে আর পাখি নিয়ে দিবে তাই দিবে সব খাবার উরে বাবা চোখে দেন পড়ে না চুল সরায় ফুদাও চুলগুলা সরায় মাথা ঘুষতো যে এই জন্য চুলগুলো চলে আসছে ছোট কানের দিকে রেখে দাও কানের দিকে রেখে দাও বেশি করে দিও না নষ্ট যদি করে খায় লক্ষ্মী তো একা যে সঙ্গী নাই তাই লক্ষ্মী এই যে নুসরাত বাবু পাখিকে খাবার খেতে দিল এখন বয়ামের মুখ আটকায় রাখতেছে পানিও দেওয়া লাগবে দাও তো এই পাশে দেখেন নেহা বাবুর গাড়িতে মাহি মাইশা খেলে নেহা কি থুইছে দেখছেন নুসরাত চুলার থেকে ছাই তুলে আনে রাখছে দেখো আর এই পাশে আমাদের খ্যার গরু ছায়ার কয়লা আলাদা হ্যাঁ তো এগুলা সব কিছু এখানে রাখি আর আমাদের মুরগির ঘরটা তো শূন্য হয়ে পড়ে আছে মুরগি নাই তো নুসরাত পাখির পানি নিতে গেছে পানি নিয়ে আসছে আম্মু তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এদিক হয়ে দাঁড়াও মা দোয়া করবেন তো আপনারা যারা আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন তো নুসরাত দেখেন বাবুর গাড়ির ময়লাটা পরিষ্কার করতেছে আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও তো আমি সুইটি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ।